বটতলা মহাশ্মশান কেন্দ্রিক বিভিন্ন সমস্যার কথা ইতিমধ্যে ফুটে উঠেছে। সেদিক থেকে আজ আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ স্মার্ট সিটি মিশনের সিইও এবং পদস্থ আধিকারিকরা সেখানে ছুটে যান। মূলত নাগরিকরা যে বিভিন্ন সমস্যাগুলোর কথা বলতেন বা যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে সেগুলোই খতিয়ে দেখতে সেখানে যাওয়া এবং সামগ্রিক বিষয়গুলো সম্পর্কে অবগত হওয়া। এই বিষয়গুলো তুলে ধরেছেন সংবাদ মাধ্যমের কাছেও। আগরতলা পুর নিগমের মেয়র সহ অন্যান্যদের বটতলা মহাশ্মশান পরিদর্শন এবং সেখানে যে নাগরিকদের সমস্যা হচ্ছে সৎকার করতে গিয়ে সেই বিষয়গুলো মূলত খতিয়ে দেখা হচ্ছে। এদিন সংশ্লিষ্ট বিষয়গুলো উত্থাপন করেছেন সংবাদ মাধ্যমের কাছেও। তার আগে পরিদর্শনকালের কিছু কথোপকথন আমরা শুনবো, প্রতিক্রিয়া শুনবো আগরতলা পুর নিগমের মেয়রের। और इसको बाद में उठाएगा, बाद में अलग करेंगे। हाँ, क्योंकि सारा एक साथ उठाने में टूट जाएगा। अच्छा আমরা যদি ডাউট है सर एक साथ नहीं उठेगा सर। अच्छा আমরা যদি इसीलिए मैकेनिकल लाइन जब था। আচ্ছা আমরা যদি লালাওয়াস্তি যে মানে এটা বানাইছে ছেলেরা আছে ডাইকাইনা যদি ওনারা রাজি হয়, যারা বানাইছিল লালাওয়াস্তি তার ছেলেরা সব আছে, ওনারা যদি ডাইকাইনা দেখা যায় যে মন্দিরটা আবার নতুন করে করতে কোনো আপত্তি, ওনার নাম থাকবে ঠিক আছে, আপত্তি নাই, তো যেমন রাজি হতে পারে। যদি আমাদের খরচ কমে যায়, ফুল থেকে যদি খরচ বেশি লাগে হ্যাঁ তখন যদি কথা হয় ওই রিপোর্ट देखना। इतने एरिया में करते ना खाली, ये तो छोटा सा ही है, फिर ज्यादा नहीं लगेगा। बड़ा नहीं है तो छोटा देन 1 करोड़ में 10 करोड़ के आसपास पूरा जाएगा। 10 से पूरे में नहीं करेंगे ना, नहीं सर, बाद में इसको दूसरा भी प्रोजेक्ट रिपेयर पकड़ करेंगे लेंगे ना, उतना करेंगे पूरा क्यों पुराना क्यों रखेंगे, इसमें भी लगा देंगे ना सर रेड स्टोन। जब सब कर रहे हैं तो ये तो हम वो लोग वहाँ पे पहुंचेगा। नहीं देखिए कहानी क्या है, आप लोग गेबन वाल जाएगा वहाँ, उधर वो जहाँ पे लाल कपड़ा गिरा हुआ है, हाँ उधर ही आता है। रहेगा ना। तो यहाँ से तो गेबन वाल यहाँ इतना हम नहीं उठाएंगे, हम लोअर वाले लेवल पे रखेंगे और वहाँ तक ले आकर यहाँ से वहाँ तक आप पीसीसी करके या कुछ करके बना दो, चलो क्या है, और वहाँ पे थोड़ा गठला बना देंगे, हो गया। दैट कैन बी डन রাইট। অরবিন্দ সিং সামনে এখানে ফাউন্টেন দিন আর কয়েকটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দিন। ফাউন্টেন দিবে আর কয়েকটা সিটিং चारों तरफ যারা বলতে পারে খেতে পারে ऊंचा वाला होगा শ্মশানও ফিলিং হইতো না, ফিলিং না, শ্মশান ফিলিং হইতো না একদম খুব সুন্দর উচ্চ করকে करना पड़ेगा। लगाया দুপুরবেলা করলে দুপুরবেলা করলে এটা পূজার আগে করে দিলে 10-11টায় করে দেবো, এদিকে লোকের লোক থেকে যে ভোগা 10 মহাশ্মশানে আজকে পরিদর্শনে এসেছি। মূলত কিছু কিছু অভিযোগও থাকে অনেক সময়, যারা দাহ করতে আসেন তাদের কিছু সমস্যাও থাকে বা তাদের কিছু দাবিও থাকে, বা আমরাও এই লোকাল কর্পোরেটরের সঙ্গে কথা বলেছি, আমাদের আধিকারিকরা জানেন, তারাও কিছুটা দেখেছেন। তা সার্বিকভাবে শ্মশানটাকে সুন্দর রাখা, পরিচ্ছন্ন রাখা, এটা আগরতলা পৌর নিগমের সাফাই কর্মী নিয়মিত করে থাকেন। তারপরে দেখা কিছু কিছু কাজ আরও যাতে ভালোভাবে করা যায়, বা যারা এখানে সৎকার করার জন্য আসেন তাদের যাতে যে অসুবিধাগুলি আমরা শুনি অনেক সময়, সেক্ষেত্রে ডুমের ক্ষেত্রে যেমন একজন ডুমের প্রয়োজনীয়তা অনুভব করেছি আমরা নিয়োগ করবো এবং নিয়মিত সাফাই কর্মী আরও বেশি লাগাবো, যারা ডিউটি করে তারা যাতে সুন্দরভাবে মানুষের সঙ্গে ব্যবহার ভালো করে। এবং আমাদের যে সরকার এবং পৌর নিগমের যে চিন্তা ভাবনা যে আমরা বিনা পয়সায় আমরা সৎকার করা হয়, কিছু কিছু অভিযোগ অনেক সময় আসে যে এখানে কিছু কিছু ব্যক্তি অবৈধভাবে টাকা তোলার ব্যবস্থা করে তারা, এটা আমরা সবটাই সঠিক বলবো না, তো কিছু কিছু ক্ষেত্রে এরকম অভিযোগ থাকলে আমরা আধিকারিককে বলা হয়েছে যাতে ব্যবস্থা গ্রহণ করে। এবং এখানে একটা এই যে শিব মন্দিরটা, যেটা আমাদের খুব একটা ঐতিহ্যপূর্ণ অনেক পুরনো বাবা ভোলানাথের মন্দির, এটা মাননীয় মুখ্যমন্ত্রীও আমাদেরকে বলেছিলেন, নির্দেশ দিয়েছেন মন্দিরটাকে সমস্ত ভাবাবেগ বজায় রেখে এটাকে যাতে তোলা হয়। আমরা পাড়া সুন্দরী কালী মন্দির আমরা অলরেডি মিউনিসিপাল কর্পোরেশন থেকে স্মার্ট সিটি থেকে আমরা তুলে দিয়েছি। এই এলাকা আমার খুব খুশি হয়েছে। এখানে যারা ধর্মপ্রাণ ব্যক্তিরা আছেন, যারা পুজো করেন, তাদের একটা দাবি যে মন্দিরটা যেহেতু বর্ষার সময় এখানে জল ওঠে নদীর পাড়ে, যেহেতু শ্মশানটা এবং মন্দিরটা ফ্লাডের সময় জল থাকে, তো সেটাকে তুলে যাতে তারা পূজা অর্চনা করতে পারে, ধর্মীয় কাজ করতে পারে, সেদিকে তারা আবেদন রেখেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রীও আমাদেরকে দেখার জন্য বলেছেন, নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক আমরা আমাদের কমিশনার সাহেব আছেন, আমাদের স্মার্ট সিটি সিউ সাহেবও আছেন, এবং আমাদের এখানে যিনি কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী মহোদয়, এমএসি মেম্বার তুষারকান্তি ভট্টাচার্য, কর্পোরেটর নিচুদের সহ আমাদের
সমস্ত আধিকারিকরা, ইঞ্জিনিয়াররা সবাই এসছেন। সার্বিকভাবে শ্মশানটাকে আরো যাতে উন্নত পরিষেবা মানুষকে দেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে কিছু কিছু পরিকল্পনা গ্রহণ করে। যেখানে একটা ঘাটের সমস্যা ছিল, আমি স্মার্ট সিটি মিশনের যিনি লিমিটেডের যিনি সিও আছেন শৈলেশ যাদব দিকে আমরা বলেছি, উনি বলেছেন যে এর মধ্যেই ঘাটটা করে দেবেন, যাতে যারা সৎকারের জন্য আসে তারা যাতে অস্থি বিসর্জনের ক্ষেত্রে নদীতে নেমে জল সংগ্রহ করতে পারে। এবং অন্যান্য বিষয়গুলো আমরা দেখেছি আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এই শ্মশানে যে একটা অফিস থাকে, অফিসটা আমরা নতুনভাবে আনুষ্ঠানিকভাবে আগামী 26 বা 27 তারিখ এটা উদ্বোধন করব। অফিসটার নিচ থেকে উপরে চলে আসবে, আর ওই নিচের জায়গায় আমাদের এই ওয়ার্ডে তো 34 নম্বর ওয়ার্ডে অফিস হবে। সার্বিকভাবে যাতে পরিষেবাটা এবং মানুষেরকে সহযোগিতা করা যায় সেই কারণে আমরা ওয়ার্ড অফিসটা যে কর্পোরেশনের অফিসটা যেটা শ্মশানে এটা উপরে নিয়ে এসেছি। স্মার্ট সিটি মিশন থেকেও আমাদের এখানে হাইমাস্ট একটা লাইট লাগানো হবে, একটা ফোয়ারা দেওয়া হবে, সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হবে, আলোর ব্যবস্থা করা হবে। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিছু কিছু ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে। এই কারণে এখানে আসা মূলত। যে চুলাগুলো না, এটা তো কন্টিনিউয়াস প্রসেস। যখনই শুধু চুলো না, সমস্ত শ্মশানের সমস্ত ব্যবস্থাপনাই প্রয়োজনীয় সময় মেনটেন্স করা হয়, এটাও করা হবে। এবং আমরা আরও দুটো এখানে ইলেকট্রিক চুল্লি বসানো হবে, এটা অলরেডি স্যাংশন হয়ে গেছে। কাজে আমার মনে হয় সৎকারের জন্য যে পরিমাণ এখানে দেহ আনা হয় বা আসে, যে পরিসংখ্যান সে অনুযায়ী যথেষ্ট ব্যবস্থাপনা। পরিদর্শনকালে মেয়রের প্রতিক্রিয়া, সেদিক থেকে যে সমস্যাগুলো প্রায় প্রতিদিন মানুষ প্রতিনিয়ত সমস্যাগুলো সম্মুখীন হচ্ছেন, সেই সমস্যার সমাধানে বড় ধরনের উদ্যোগ পুর নিগম নিতে পারে কিনা সেটা সময় বলবে। দেখতে থাকুন PP24।